আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিক কিংবা অমুসলিমরা আল্লাহ তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে বেশি টার্গেট করে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি গালাগালি করে কেন? আর এই কথা যে আমি আপনাদেরকে বলছি তার প্রমাণ হিসেবে আপনাদেরকে আমি নাস্তিকদের বা অমুসলিমদের কথা শোনাবো। যে আফিম 1400 বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ সমাজে বিস্তার ঘটিয়ে গেছে। আপনারা তাদের কথা শুনতে পেলেন। তাদের বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খারাপ মানুষ ছিল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আসলেই তিনি কেমন ছিলেন, তিনার আসল চেহারা কেমন, দেখতে থাকুন। বর্তমান নাস্তিক বা অমুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কিন্তু তিনার আচরণ কেমন ছিল সে সময় থাকা নাস্তিক কাফের অমুসলিমদের ওপরে? তার আচরণ ব্যবহার কোরআন এবং হাদিসে দেখা যায়। এই সম্পর্কে কোরআনে দেখতে পাবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারুল্লাহা কাসীরা। তোমাদের জন্য আল্লাহর রসুলের মাঝে উত্তম এক আদর্শ রয়েছে, কেবল তার জন্য যে আল্লাহ ও শেষ দিনের সাক্ষাতের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল অসাধারণ। আবার দেখতে পাবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি সারা বিশ্ববাসীর জন্য রহমত রূপেই পাঠিয়েছি। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করে নিত। সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এই আয়াতে দেখুন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমল আচরণ করেছিলে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাযু মিন হাওলিক, যদি তুমি শক্ত ও কঠিন মেজাজের হতে তাহলে অবশ্যই তারা তোমার আশপাশ থেকে সরে যেত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেজাজি হতেন তাহলে কেউ মুসলিম হতো না। কারণ মানুষ কারো মেজাজ দেখে না, মানুষ চায় একটু ভালো কথা ও ভালো ব্যবহার, আর এটা পেলেই মানুষ মানুষের কথা শুনে এবং তার সাথেই থাকে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ থাকতেন। তারপর দেখতে পাবেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের জন্য মাগফিরাত কামনা করো এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। এখানে দেখতে পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রথম দিকে অত্যাচার করা হতো তার জন্য তাদেরকে মাফ করে দাও, এবং তারা আল্লাহর সম্পর্কে জাতামাতা বলতো, আবার মূর্তি পূজা করত, সেই জন্য তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তারপরে দেখতে পাবেন, ফাইদা আযযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আর যখন কিছু করার জন্য সংকল্প করবে তখন আল্লাহর ওপর ভরসা করবে, আল্লাহ তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত ভালো মনের মানুষ ছিলেন সে সম্পর্কে যদি হাদিস দেখেন তাহলে তিনার ব্যবহার দেখে বুঝতে পারবেন, যা সামনে দেখাবো। তিনি মানুষকে সবসময় ক্ষমা করে দিতেন, মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। আর কোরআন থেকেও জানা যায়, যেখানে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রসুল এসেছেন, তোমাদের যে দুঃখ কষ্ট হয়ে থাকে তা তার জন্য বড়ই বেদনাদায়ক, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু। এসব আয়াত ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও জীবনী দেখে জানা যায় যে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নরম, ভালো ও অনেক ভালো মনের মানুষ। তাই কোনো রকম প্রশ্ন উঠবেই না যে তিনি খারাপ মানুষ ছিলেন। এবার হাদিস দেখুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমাদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে দাঁড়িয়ে গেলেন। তার দেখা দেখি আমরাও দাঁড়ালাম। আমরা তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ তো এক ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো লাশ নিতে দেখবে তখন দাঁড়াবে। অন্য একটি হাদিসে দেখতে পাওয়া যায়, হযরত সাহল ইবনে হুনাইফ ও হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন বসেছিলেন। তাদের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাচ্ছিল, তা দেখে তারা দুজনেই দাঁড়ালেন। কিছু মানুষ তাদেরকে বলল, এ এক অমুসলিমের লাশ। তারা তখন শোনালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়েও
একবার এক লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি তখন তা দেখে দাঁড়ালেন। উপস্থিত সাহাবায়ে কেরাম তখন বললেন, এ তো ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, সে মানুষ ছিল তো? অমুসলিমদের লাশের পাশে কিভাবে সম্মান দেখাতে হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এই জন্যই অমুসলিমদের সঙ্গে উঠা বসা ও কথা বলা বৈধ। এমনকি দরকারে তাদের মসজিদে বসারও অনুমতি আছে। একবার নামাজের সময় কিছু অমুসলিম মসজিদে বসেছিলেন। তখন একজন বললেন যে মসজিদে অমুসলিম বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুসলিমদের কারণে জমিন নাপাক হয় না। কোনো অমুসলিম অসুস্থ হয়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যেতেন। অমুসলিম রোগীকে দেখতে যাওয়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন, তাদের ঈমানের দাওয়াত দিতেন, তাদের সেবা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইহুদি দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। যখন সে অসুস্থ হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তার মাথার দিকে বসলেন আর তাকে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। তখন সে তার পিতার দিকে তাকালো। পিতা বললেন, তুমি আবুল কাসেমের অনুসরণ করো। ফলে সে ইসলাম গ্রহণ করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে বের হলেন, আল্লাহর শুকরিয়া, যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। কোনো অমুসলিম মারা গেলে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাদের জীবিতদের যেমন হক আছে তেমনি মারা যাওয়া ব্যক্তিরও হক আছে। তাই দরকারে তাদের কাফন দাফন সৎ কাজে সহযোগিতা সবই করতে পারবে, কেননা তারা আমাদের মতোই মানুষ। আবার অমুসলিমদের অন্যায়ভাবে হত্যা করা নিষেধ। যেসব অমুসলিম মুসলিম দেশে জিম্মি হিসাবে মানে মুসলিম রাষ্ট্রের আইন মেনে বসবাস করে তাদেরকে হত্যা করা যাবে না। তেমনি যারা ভিসা নিয়ে মুসলিম দেশে আসে তাদের হত্যা করা যাবে না। তাদের জানমালের নিরাপত্তা মুসলমানদের মতোই অপরিহার্য। হাদিস শরীফে দেখা যায়, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। এমনকি অভাবী অমুসলিমকে দান করতে হবে সেই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তারা বিপদে বালা মুসিবতে পতিত হলে তাদেরকে সাহায্য করতে হবে সেই শিক্ষাও তিনি দিয়েছেন। বর্তমানে সরকার বৃদ্ধ ব্যক্তিদের যে বার্ধক্য ভাতা দেয়, প্রত্যেক মাসে কিছু টাকা দেয়, সেই ব্যবস্থা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন এক ইহুদিদের জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, একদিন তার ঘরে একটি বকরি জবাই করা হলো। খাবার রান্না হলে তিনি তার গোলামকে জিজ্ঞেস করলেন, আমাদের ইহুদি প্রতিবেশীদেরকে কি খাবার দিয়েছ? অতঃপর তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতিবেশীর বিষয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এত উপদেশ দিয়েছেন, আমি মনে করছিলাম তিনি হয়তো তাদেরকে ওয়ারিসি বানিয়ে দিবেন। আরেকটি হাদিস দেখুন, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের যুগে আমার মা আমার কাছে এলেন, তখন তিনি মুশরিক ছিলেন। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আমার মা এসেছেন, তিনি অমুসলিম, আমি কি তার আত্মীয়তা রক্ষা করব? তিনি বললেন, হ্যাঁ, তার সঙ্গে আত্মীয়তা রক্ষা করো। তো এত কিছু কোরআনের আয়াত ও হাদিস থেকে দেখতে পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমদের ওপরে কেমন ব্যবহার দেখাতেন এবং কতটা ভালোবাসতেন। আবার দেখুন, হাজার হাজার বছর যখন মুসলমানরা রাজত্ব করেছে, অমুসলিমদেরকে ভালোবেসেছে, সেই শিক্ষা তারা পেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তারা তো সমস্ত অমুসলিমকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তারা করেনি। ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়, শান্তি শেখায়। তো বর্তমানে যেসব নাস্তিক অমুসলিমরা নবীকে গালি দেয়, খারাপ কথা বলে, তারা শুধুমাত্র তাদের রাগের কারণে এগুলো করে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না। তিনি অত্যন্ত ভালো মনের একটি মানুষ ছিলেন। আশা রাখি বুঝতে পেরেছেন।